প্রিয় দর্শক শ্রোতা, এখন চলছে এই আখড়ায় যারা রয়েছে তাদের সেবার পর্ব। এখানে সেবার পর্ব বলতে যা বোঝায় দুপুরের খাবার পেট ভরে খাওয়াকে বোঝায়। এই যে যারা দেখতে পাচ্ছেন এরা যাচ্ছে কোথাও বসবে এবং পরিপূর্ণ সেবা নেবে। আর পরিপূর্ণ সেবা বলতে যা বোঝায় পেট ভরে খাওয়া, তাই তো? পরিপূর্ণ সেবা বলতে পেট ভরে খাওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যা জেনেছি সেটাই সত্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একেবারে গেটের সামনে প্রচুর ভিড়। যারা খাবে তারা ভিতরে আসছে, আর যারা খাবে না তারা চলে যাচ্ছে বাইরে। ঠিক এমনটাই ঘটছে এখন। আমরা দেখব পূর্ণ সেবার মধ্যে কি কি থাকে তার বিস্তারিত। আর যারা সেবা নেবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘন্টাখানিকের জন্য কেউ বলে জল, যার যেমন কর্ম তার তেমন ফল। কেউ বলে পানি, কেউ বলে জল, যার যেমন কর্ম। শোনেন বাবা, আপনি তো অনেকগুলো কথা নিয়েছেন, তবে যেটাই আল্লাহ খুশি হবে সেই হিসাবগুলো যেন আল্লাহ আপনার মধ্যে দেখায়, তাহলে আমিও খুশি হব, আল্লাহও খুশি হবে। এবং আমি একটা দোয়া আপনার জন্য রেখে গেলাম এই পবিত্র জায়গায়, আপনার 14 গোষ্ঠী সহকারে, আপনার ফ্যামিলি সদস্য সহকারে আপনি যেন হেসে খেলে জান্নাতের স্পেশাল জায়গায় পৌঁছাইতে পারেন। আমি আল্লাহর কাছে জাহির করে এই কথাটা জানালাম। তবে আসল হল মানুষের কর্মফল। এই যে মানুষ কত দল নিয়ে কথা বলে, কয়টা দল নিয়ে এসেছি আমরা বলেন তো বাবা? সত্যর উত্তর দিবেন কিন্তু। একটা, আমরা যখন পৃথিবীতে এলাম তখন আমরা কয়টা দল বানাইছি? দল তো ছিল একটাই। সেই দলের আসল নাম আগে হলো আল্লাহ, তারপরে হলো মা আর বাবা। এর থেকে বড় পরিচয় কিন্তু আর ছিল না। তারপরে হলো মন গুণে ধন, কর্ম গুণে ফল। যে যেমন কর্ম করে তার তেমন ফল দেয়। আন কথা নিয়ে মান করা ভালো নয়, অর্থাৎ কথায় কান দিও না, ফালতু কথায় জড়িত হয়ে আল্লাহর সম্মানকে নষ্ট করে দিও না, তাহলে আল্লাহ খুশি হবে। এবং ভুলের মাসুল যে ভুল করে তাকেই দিতে হয় বাবা। আপনি যে কথাগুলো এখান থেকে উঠায় নিয়েছেন, অন্য অন্য মুখের থেকেও কথা নিয়েছেন, তবে যে কথাগুলো আল্লাহ খুশি হবে, যে কথাগুলো বিশ্ব জয় হবে, আমি আপনার দিল কাবার মধ্যে সেই আবদারটা রেখে গেলাম। ভালো থাকবে মালিক।